আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো এই যে শুরুতেই কাজে লেগে পড়েছি। তো এটা কিন্তু দুপুরের ভিডিও ছিল। তো গতকাল দেখেছিলেন আপুরা, আমি চাদরটা ভিজিয়েছিলাম। তো সেই চাদরটাই কিন্তু ঘরে নেড়ে দিয়েছিলাম, সারা রাত ফ্যানের বাতাসে শুকিয়েছে। তো এখন সেটাকেই ভাঁজ করে নিচ্ছিলাম। আজকে শুরুতেই আমার আপুদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। অনেকে হয়তো ভিডিওটা প্লে করেন, দেখতে দেখতে লাইক করতে ভুলে যান। তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান, আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে দেখা যাচ্ছে ভয়েসে অনেক বেশি আউট নয়েজটা হচ্ছে। তো আমাদের বাসায় কাজ করাচ্ছে, মানে আমাদের বিল্ডিংয়ে কাজ করাচ্ছে, নিচে মিস্ত্রি কাজ করতেছে। আর হচ্ছে এমনিতে একটু আউট নয়েজটা অনেক বেশি হচ্ছে। সিয়া খেলা করতেছে, তো এই জন্য সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে কাপড় চোপড় কিন্তু ভাঁজ করে ফেলেছি। ওইদিকে সেও আমাকে সাহায্য করেছে আর বলতেছিল যে সিয়া তার নিজেরটা ভাঁজ করেছে আর আমি পাপারটা আর তারটা ভাঁজ করে নিয়েছে। এটা আপনাদেরকে বলতে বলছিল যে আন্টিদেরকে বলো। তো সেটা আমি বলে দিলাম। তো তার কথাটা তো শোনা যায়নি। তো এই যে কাপড় ভাঁজ করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। এখানে সকালের থালাবাটি ছিল, আবার গতকাল রাতেরও। তো রাতের বেলা দেখা যায় কি, ভাত খাওয়ার পর আর ধুতে ইচ্ছা করে না, খুব ঠান্ডা লাগে। তো রাতের বেলা এভাবেই রেখে দিই। আর আমি আগেও থালাবাটি রাতে রেখে দিতাম, শুধু শুধু বলে লাভ নেই, আমি রাতেও রেখে দিতাম, সকালবেলায় থালাবাটিগুলো ধুতাম। কারণ আমাদের খাবার খেতে খেতে অনেক রাত হয়ে যায়, প্রায় 12টা 12:30টাও বেজে যায়। যেহেতু সিয়ার পাপার আসতে দেরি হয় খুব, তো তখন দেখা যায় যে খাওয়াটাও আমাদের দেরিতে হয়। তো এই যে থালাবাটি ধুতে ধুতে কিন্তু আমি তারপর হচ্ছে বেসিনটাও ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আগে। কারণ এই যে থালাবাটিতে যে ময়লা ছিল ওগুলো বেসিনের সিঙ্কে যে আটকে পড়ে, এই জন্য আগে একটু ওখানে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর আমি প্লেটগুলো ধুয়ে আবার বেসিনের উপর রাখছিলাম। কারণ আমার কিচেনটা এতটাই ছোট, এই যে বেসিন যতটুকু দেখতে পাচ্ছেন এইটুকু এরিয়া, আর হচ্ছে সামনে চুলা রাখার যতটুকু জায়গা, এই এতটুকুই। আর আমার মতো একটু চিকনা চাকনা, মানে শুকনা চাকনা মানুষ দ্বারা রান্না করতে পারবে। তো একটু মোটা কাটা হলে কিন্তু আর এই রান্নাঘরে জায়গা হবে না তার। তো এই যে থালাবাটি ধুয়ে নিয়েছি, কিন্তু এদিকে একটু কচুরমুখী রান্না করব। তো এটাকে কচুরমুখীও বলে, কচুর গাঠিও বলে। তো কিছুদিন থেকে সিয়া কচুর গাঠি খাবে খাবে করছিল। তো বাজারে এখন তো আর কচুর গাঠি পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার ভালো থাকে না, সিদ্ধ হতে চায় না। তো এই কচুর গাঠিটা দেখলাম যে ভালোই ছিল, সিদ্ধ হয়ে গিয়েছিল। তো কচুর গাঠিটা সচরাচর সবাই ভাপ দিয়েই রান্না করে, তো আমিও ওই রকম করেই রান্না করছিলাম। তো আজকে আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। সবসময় আমরা চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠিটা খাওয়া হয়, কারণ এটা সিয়ার খুব পছন্দ, কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ। তো আজকে তার ইচ্ছা মতোই রান্না হচ্ছিল। তো গত 2 দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সিয়ার পাপার ফোনটা নষ্ট। সিয়ার পাপার হাতে কোনো ফোন নেই এখন। তো আমাদের একটা ফোন দিয়ে দুজনের চলতে হচ্ছে, মানে বাসায় আসলে দেখা যায় যে সে আমার ফোনটা ইউজ করতেছে, আবার মাঝে মধ্যে এমনিতেও ইউজ করতেছে। তো এই ক্ষেত্রে আমি এখন রেগুলার আমার আপুদের ভিডিও দেখতে পারছি না। তো কেউ আবার অন্য কিছু মনে করিও না আপুরা, আমি ফোনটা মানে খুব বেশি প্রবলেম হচ্ছে, ফোনেও প্রবলেম, তারপরে আবার দেখা যাচ্ছে যে ওনারও হাতে ফোন নেই, একটা ফোন যেহেতু। তো এই কারণে একটু সবার ভিডিও দেখতে পারছি না। আর আমি যতটুকু পারি দেখে নেই, ফুল ওয়াচ করে দেই। যে আপুদের ভিডিওতে কমেন্ট পুরোপুরি করতে পারি না, তারা একটু আপুরা বুঝে নিও যে ফোনে আমি হয়তো টিভিতে দেখছি বা পিসিতে দেখতেছি, দেখা যায় যে পিসিতে অন করে একটা কমেন্ট করে বের হয়ে যাই, পিসি চলতে থাকে। কিন্তু ফোনে তো দেখা যায় আমি তাকায় থাকি দেখতে দেখতে, তারপর কমেন্ট করি। আর এইভাবে তো দেখা হইতেছে না, কম্পিউটারে চলতে থাকে আর আমি শুধু একটা কমেন্ট করে দেই। তো আমার আপুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য।
আমাদের আরেকটা ফোন কেনা হয়ে গেলে তখন আবার কোনো প্রবলেম হবে না, তখন সবার ভিডিওই ঠিকঠাক করে দেখতে পারবো। তো আমার ভিডিও তো ভালো ভিউ হচ্ছে না, তো যারা ভিডিওতে ক্লিক করেন তারা প্লিজ ভিডিওটার অর্ধেক হলেও দেখবেন। দেখা যায় যে অনেকে ভিডিওতে প্লে করে একটা কমেন্ট করে চলে যায় যে ভিডিওটা সে দেখেছে, কিন্তু যার সবাই তো কমেন্ট করে যে দেখেছে বা দেখছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা একেবারেই আসছে না। তো আমি জানি না, ভিউ যেমনই হোক না কেন, ভিউ অনুযায়ী তারপর আমার আপুরা যেভাবে কমেন্ট করে তাদের কমেন্ট অনুযায়ী কিন্তু অনেক মানে যতটুকু আসার দরকার ওয়াচ টাইম তাও আসে না। তো আমি যদি দেখাতে পারতাম আমার ওয়াচ টাইমটা তাহলে হয়তো আমার আপুরা বুঝতে পারতো। যাই হোক, ব্যাপার না, যা আছে তাই হবে। ইউটিউবটা হচ্ছে সবার জন্য, মানে ধৈর্যের জন্য, ধৈর্য ধরে কাজ করতে হবে। এখন আল্লাহ মাবুদ ভালো জানে যে কতদিন আমি ধৈর্য রাখতে পারবো এখানে। তা আমার মতো একটা ছোট্ট চ্যানেলের যে এত এত আপুরা ভালোবাসা দিচ্ছে, এটাই অনেক কিছু, এটাই অনেক বড় একটা পাওয়া। ওইদিকে কিন্তু আমার কচুর গাঠি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে, আর এদিকে একটু শুটকি রান্না করে নিচ্ছিলাম। শুটকিটা দেখেছিলেন আপুরা যে আমি বাসা থেকে এনেছিলাম, তো ওই শুটকিটাই মানে অল্প একটু শুটকি দিয়ে কোনো রকম একটু মূলা দিয়ে রান্না করতেছিলাম। মূলা, একটু ফুলকপি আর হচ্ছে সিম ছিল বাসায়, মানে যেই সবজিগুলো ছিল আমি ওইগুলো দিয়ে একটু একটু করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ফুলকপির যে ডাঁটাগুলো থাকে, ওইখানে যে শাক থাকে, ওই পাতাগুলো দিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো কাজ করতে করতে কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম। যদি কারো অজান্তে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আমার আপুরা, তাহলে প্লিজ ছোট বোনটাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের সবার ছোটই হব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।